জেনে নিন মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনকে পাওয়ার আসল উপায়। আল্লাহ পাককে পাওয়ার আসল উপায়, এটি করতে পারলে আপনি আল্লাহর আউলিয়াতে পরিণত হবেন ইনশাআল্লাহ। আমরা যদি প্রকৃতির দিকে নজর দেই তাহলে প্রকৃতি থেকে আমরা অনেক শিক্ষা অর্জন করতে পারি। মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বারবার ইরশাদ করেন, জ্ঞানীরা কেন প্রকৃতির দিকে নজর দেয় না? নিশ্চয়ই প্রকৃতির প্রতিটি কার্যকলাপ থেকে জ্ঞানীরা অনেক বিদ্যা অর্জন করতে পারে। ধানের শীষ থেকে যখন ধান উৎপন্ন হয়, সেই সকল ধান যখন বাজারজাত করা হয়, বাজারজাতকরণ করার সময় সকল ধানগুলো বস্তার ভিতর উপর থেকে নিচ পর্যন্ত রাখা হয়। কিছু ধান বস্তার নিচের দিকে থাকে এবং কিছু ধান বস্তার উপরের দিকে থাকে। যখন এই ধানগুলোকে আরও প্রক্রিয়াজাতকরণ করা হয় তখন এটা চালে রূপান্তরিত হয়। কিছু চাল বস্তার নিচের দিকে থাকে এবং কিছু চাল বস্তার উপরের দিকে থাকে। যে চালগুলো বস্তার নিচের দিকে থাকে সেই চালগুলো ভাত হিসাবে রান্না করা হয় কিছুদিন পরে, এবং যে চালগুলো বস্তার উপরের দিকে থাকে সেই চালগুলো রান্না করা হয় সর্বপ্রথমে। এখানে একটি বিষয় লক্ষ্য করতে হবে, প্রতিটি চালেরই গন্তব্যস্থল একই জায়গা, আর তা হচ্ছে মানুষের পেটে যাওয়া। ঠিক তেমনিভাবে মানুষের জীবনের সত্যতা এটাই, হয় আগে না হয় পরে মৃত্যুর পেটে যেতেই হবে। সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। অসীম ইবাদত এবং ধ্যানের মাধ্যমেই শুধুমাত্র আল্লাহর আউলিয়া হওয়া যায় না, ছোট ছোট ইবাদত এবং ছোট ছোট কার্যকলাপের মাধ্যমেও আল্লাহ পাকের আউলিয়ায় পরিণত হওয়া যায়। ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে কেন করতে দিয়েছেন এটা আগে আমাদেরকে বুঝতে হবে। ইবাদত করার মূল লক্ষ্য হচ্ছে আমাদের মাঝে লুকিয়ে থাকা আল্লাহর সুপ্ত গুণগুলোকে জাগ্রত করা। যেমন আমরা ইবাদত করলে জানতে পারি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ক্ষমাশীল, তখন আমরা ক্ষমাশীল হওয়ার প্রচেষ্টা করি। আমরা ইবাদত করলে জানতে পারি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন রিজিক দাতা, তখন আমরাও মানুষকে রিজিক দিতে সহায়তা করতে পারি। ইবাদত করতে করতে আমরা এটা জানতে পারি মহান আল্লাহ তাআলা সত্যবাদী, তখন আমরাও সত্যবাদী হওয়ার প্রচেষ্টা করি। ইবাদতের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ তাআলার গুণগুলোকে নিজের মাঝে জাগ্রত করা। মহান রব্বুল আলামিনের যে যত বেশি নিষ্কাম ইবাদত করতে পারে সে তত বেশি আল্লাহ পাকের গুণে গুণান্বিত হতে পারে। কোনো ব্যক্তি যদি সারাটা দিন আল্লাহর ইবাদতে মগ্ন থাকে কিন্তু আল্লাহ পাকের উপর পূর্ণ সমর্পিত না হয় তাহলে তার ফল শূন্য। সমর্পিত হওয়ার আরবি শব্দ হচ্ছে মুসলিম। আমরা সকলেই নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আমরা বাস্তবিক অর্থে সঠিক মুসলিম হতে পেরেছি কি? আমাদের এই হাত পা সহ দেহের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ প্রকৃতপক্ষে আমাদের নয়। আমাদের ব্যক্তি জীবনে যা কিছু আছে সব কিছুর মালিক এক মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন। তিনি আমাদের এই রূহকে কিছু সময়ের জন্য ব্যবহার করার জন্য এই দেহে দিয়েছেন। কিছু সময়ের জন্য রথ আমাদের হাতে দিয়েছেন যাতে করে আমরা সেই রথ চালনা করে ভালো কিংবা খারাপ পথে যাই, সেটা আমাদের বিবেকের উপর নির্ভর করবে। এটাই আমাদের পরীক্ষা। আমাদেরকে নিজের সব কিছুই আল্লাহ পাকের উপর পূর্ণরূপে সমর্পিত করতে হবে। আমাদের দেহসহ সব কিছুরই হকদার একমাত্র মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আল্লাহ। কোনো কর্ম করার আগে আমাদের এটা 10 বার চিন্তা করতে হবে যে এই কাজটি করা আমাদের উচিত হবে নাকি উচিত হবে না। যখন এই প্রশ্ন আমরা আমাদের বিবেককে করব তখন আমরা দেখতে পাবো তা থেকে আমাদের কাছে খারাপ কাজের সময় না বোধক উত্তর আসবে। তখন আমরা অতি সহজেই খারাপ কাজ থেকে বিরত থাকব এবং ভালো কর্মে নিজেদেরকে নিযুক্ত করতে পারব। এরূপ চিন্তাশীল ব্যক্তির প্রত্যেক কর্ম ইবাদত হিসাবে গণ্য হয়। ইবাদত আমাদের জন্য, ইবাদত আল্লাহর জন্য নয়। ইবাদত আমাদের আত্মশুদ্ধির জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
তিলিসমাতি দুনিয়া, আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছুর শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার? যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তিলিসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজাইব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা। ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন। ওয়েবসাইট tilismati-dunia.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তিলিসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। একদা তিনি তার সাহাবীদের নিয়ে বাজারের সামনে দিয়ে যাচ্ছিলেন। এমন সময় একটি মরা গাধা রাস্তার পাশে পড়ে থাকতে দেখলেন। গাধাটির একটি কান ছোট এবং অপর কানটি বড়। তখন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ইরশাদ করলেন, হে সাহাবাগণ, এই গাধাটির মূল্য তোমাদের কাছে কত টাকা? সাহাবাগণ বললেন, গাধাটি আমাদের কাছে মূল্যহীন, কেননা একে এই গাধাটি মৃত এবং গাধাটির একটি কান ছোট ও একটি কান বড়। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শপথ সেই রব্বুল আলামিনের যার হাতে আমার জীবন, তোমাদের কাছে যেমন এই গাধাটি মূল্যহীন, ঠিক তেমনিভাবে এই বিশ্ব জগতের প্রতিটা সৃষ্টি আল্লাহর কাছে মূল্যহীন। যদি হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সকল মানব পাপী হয়ে যায়, তবেও আল্লাহ পাকের শান ও মর্যাদার কোনো কমতি হবে না। আবার যদি হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সকল মানব আল্লাহর ইবাদতকারীও হয়ে যায়, তবেও আল্লাহ পাকের শান ও মর্যাদার কোনো বৃদ্ধি ঘটবে না। তোমার ইবাদত কেবলমাত্র তোমার নিজের জন্যই। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমার ঈমান তথা বিশ্বাসকে খাঁটি করো, তোমার অল্প ইবাদত নাজাতের জন্য যথেষ্ট হবে। নিষ্কামভাবে ইবাদত করে নিজের ভিতর লুকায়িত আল্লাহর গুণগুলোকে জাগ্রত করে ফেলুন। নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। অনেক নামধারী পীর সাহেবরা বলে থাকে, শরীয়তে নামাজ, রোজা, হজ, জাকাতের কোনো মূল্য নেই। এগুলো বাদ দিয়ে আমরা মারেফতি হজ, জাকাত ও নামাজ আদায় করি। আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, যদি সিঁড়ির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়তম সিঁড়ি না থাকে, তবে 10তম সিঁড়িতে কখনো ওঠা যায় না। অনুরূপভাবে শরীয়তকে বাদ দিয়ে কখনো মারেফাতে প্রবিষ্ট হওয়া যায় না। আপনারা শুধুমাত্র শরীয়ত মান্য করার মতো মান্য করুন, অবশ্যই আপনি মুক্তি পাবেন। অবশ্যই আপনি আল্লাহর আউলিয়াতে পরিণত হতে পারবেন ইনশাআল্লাহ। যখন শরীয়ত মান্য করতে করতে এমন একটি পর্যায়ে চলে যাবেন, যেই পর্যায়ে আপনি মারেফাত ধারণ করার মতো ক্ষমতা রাখেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মারেফাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই ও বোন, আমি আপনাদেরকে একটি ইসমে আজম শিক্ষা দিচ্ছি। এই ইসমে আজমটি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায়, ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর মাত্র 7 বার তেলাওয়াত করলে মহান রব্বুল আলামিন আপনার ইহকাল ও পরকালের অভিভাবক হয়ে যাবেন ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আপনার সকল কিছুকে নিজের দায়িত্বে নিয়ে নেবেন। বাক্যগুলো যদি আপনার আরও বেশি জপ করতে মন চায়, তাহলে আপনি আরও বেশি জপ করতে পারেন, তবে আপনার আরও বেশি ফায়দা হবে ইনশাআল্লাহ। আপনারা আল্লাহ পাকের আউলিয়াতে পরিণত হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই বোন, সেই বাক্যটি হচ্ছে, আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমেই আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরির সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যেই প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন।
নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ। সেই বাক্যটি হচ্ছে, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই, আমি তার উপর আমার ভরসা রেখেছি, তিনি মহান আরশের মালিক। প্রিয় ভাই বোন, আমি আশা করি আজকের আলোচনা আপনাদের জন্য অত্যন্ত কল্যাণ বয়ে আনবে। আমার জন্য সকলে প্রার্থনা করবেন, আমিও আপনাদের সকলের জন্য প্রার্থনা করি, মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনাদেরকে রহমত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।